হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এসএসসি 2026 সালে ফিজিক্সে আসা অর্থাৎ ঢাকা বোর্ডে 2026 সালে ফিজিক্সে আসা যে 2, 3, 4 এই তিনটা সৃজনশীল হচ্ছে আমি সলভ করাবো আর কি। যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো অলরেডি, তোমরা চাইলে তোমাদের আনসারটা মিলাতে পারো। এন্ড যারা অন্য ব্যাচ আছো, তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবা, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু শিখতে পারবে আর কি। সো আমি বেশি কথা বাড়াবো না, আমরা এখন আমাদের ভিডিওতে চলে যাই। সো এখানে 2 নং বলছিল কি, 2 নং বলা হয়েছে যে এখানে একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ঘনবস্তু পরিমাপ করে নিম্নরূপ তথ্য পাওয়া গেল, যেখানে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ঘর তোমার কি ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ওকে, সো গত বলছে যে পরিমাপকৃত বস্তুর এখানে দেওয়া আছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর মূল স্কেলের পাঠ দেওয়া আছে, ভার্নিয়ার সমাধান দেওয়া আছে। এর হচ্ছে তোমার এখানে ভার্নিয়ার মানে এখানে মোট পার্ট আর কি, মানে এল টোটাল পার্ট। সো এগুলো হচ্ছে এটা, ঠিক আছে। সো এখন আমাকে বলছে যে উদ্দীপকের গতে বলছে উদ্দীপকের এ এর মান নির্ণয় করতে বলছে, মানে এই যে মানটা নির্ণয় করতে বলছে। আর ঘতে বলছে এক উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে পরিমাপ করা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সো চলো আমরা এটা করি, এটা খুব ইজি একটা প্রশ্ন। আচ্ছা, এই যে খেয়াল করে এখানে এই যে এটার জন্য এই যে তোমার এই যে দৈর্ঘ্যের জন্য তোমার কি 14 দেওয়া আছে, মূল স্কেলের পার্ট মানে এম কত দেওয়া আছে, এই যে এম এটা দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার। তারপরে তোমার কি দেওয়া আছে, ভার্নিয়ার সমতলটা বের করতে হবে, মানে সমতল ভি এটা এ আর কি, এটা বের করতে হবে আর কি আমাদেরকে। তারপরে আমাদের এল দেওয়া আছে কত, 14.06 সেন্টিমিটার। ওকে, এগুলো দেওয়া আছে আর কি আমাদের। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের লাগবে। তাহলে এখানে খেয়াল করো, আমার উদ্দীপকে বলছে কি যে 19 ঘর ভার্নিয়ার স্কেলের মানে মূল স্কেলে 19 ঘর, ভার্নিয়ার স্কেলে তোমার কি 20 ভাগের ঘরের সমান, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি হবে বলতো। আচ্ছা বলতো, মানে মূল স্কেলের এক ঘরের মান কত, 1 মিলিমিটার, অর্থাৎ কি 0.1 মিটার। মূল স্কেলের এক ভাগের মান কত, 0.1 মিটার। তাহলে আমরা জানি কি এস বাই এন আর কি। তাহলে এটা হচ্ছে কি তোমার মূল স্কেলের এক ভাগের মান, তো মূল স্কেলের এক ভাগের মান কত, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, রাইট, 0.1 সেন্টিমিটার। আর এখানে ভাগ সংখ্যা কত তোমার ভার্নিয়ার স্কেলের 20, তাহলে 20 লিখবা। তাহলে এটা থেকে আমাদের চলে আসবে 0.1 ডিভাইডেড বাই 20, তাহলে আসবে হচ্ছে 0.0005, 0.005। ওকে, তো এত সেন্টিমিটার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমাকে বলছে কি এর মানটা বের করতে, তাহলে আমরা বল এখান থেকে কি লিখতে পারি। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, রাইট। সো এখানে ভি মানে হচ্ছে এ আর কি, তাহলে আমাকে এখানে এটা বের করতে হবে। তাহলে এখানে বলো কি এল ইজ ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এ ইন্টু ভিসি। ওকে, তাহলে এখান থেকে এ কত বের হবে, এল মাইনাস এম ডিভাইডেড বাই বিসি। তাহলে আমরা মানগুলো বসাই দেই। তাহলে এল এর মান কত দেওয়া আছে, 14.06 মাইনাস, আর এখানে তোমার এম কত, পার্ট কত, মূল পার্ট হচ্ছে 14। তারপর এখানে ভিসির মান কি 0.005 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এর মান চলে আসবে। তাহলে 14.06 মাইনাস 14 ডিভাইড বাই 0.005, তাহলে আসবে হচ্ছে 12। তাহলে এই যে আমার এর মানটা কত আসছে, 12 আসছে। শেষ, এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। ওকে, সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই যে আমাদের 14 মানে এর মান কত আসছে, 12 আসছে। ওকে, আচ্ছা এরপরে বলছে যে উদ্দীপকের বস্তুটির আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। তাহলে আমাদের প্রত্যেকটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলো লাগবে, ঠিক আছে। তো সবগুলো আমাদের লাগবে। ওকে, তাহলে দৈর্ঘ্যটা কত পাইছি, দৈর্ঘ্যটা অলরেডি আমাদের জানা আছে কত, দৈর্ঘ্য ধরে এল কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 14.06 সেন্টিমিটার। তাহলে প্রস্থ বি কত হবে, বি হবে তোমার এই যে আমরা কেমনে করতে পারি বলো, এই যে এম প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভিসি। ওকে, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এভাবে করতে পারি। তাহলে মানগুলো বসাও। এম কত, এই যে বি এর জন্য এম হচ্ছে 12, তারপরে ভার্নিয়ার সমপতন কত এখানে 8, ইন্টু ভিসি কত, ভিসি আমাদের আগে যেটা জানা ছিল 0.005।
তাহলে এখান থেকে হচ্ছে আমাদের প্রস্থ চলে আসবে। প্রস্থ কত বলো? 12 যোগ 8 ইন্টু 0.005। তাহলে প্রস্থটা আসছে আমাদের 12.04 সেন্টিমিটার। তার মানে এই যে আমাদের উচ্চতা এইচ কত হবে? এম প্লাস সেম সূত্র ইউজ করবো। তাহলে এম এর মান কত এখানে? 13 যোগ সমাপতন হচ্ছে তোমার 12 আর বার্নের কাছে 0.005। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? 13 যোগ 10 গুণ 0.005 যদি দেই তাহলে আমাদের আনসারটা আসছে 13.05। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে বাকি অংশটা করব। এখন আমাদের কি লাগবে? আমাদের এখানে লাগবে হচ্ছে সর্বোচ্চ আয়তন লাগবে এবং সর্বনিম্ন আয়তন লাগবে। তারপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয়তনের মধ্যে দেখবো যে আমার যে কাউন্ট করা বা আমি যে আয়তনটা হচ্ছে মেজার করব সেই আয়তনটার মধ্যে কার পার্থক্য বেশি, মানে সর্বোচ্চটার সাথে বেশি পার্থক্য না সর্বনিম্নের সাথে বেশি পার্থক্য। যদি সর্বোচ্চটা বেশি পার্থক্য হয় বা যেটা বেশি পার্থক্য হয় সেটা হচ্ছে কি তোমার চূড়ান্ত ত্রুটি হবে। ঠিক আছে, দেন আমরা জানি কি তোমার আপেক্ষিক ত্রুটি যেগুলো হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি বাই আমাদের হচ্ছে পরিমাপকৃত তোমার আয়তন ইনটু হচ্ছে 100%, এটা আমরা জানি তাই না? সো এখন আমরা এই কাজটা এখন করবো আর কি। তাহলে আমরা এই যে ত্রুটিটা তোমার, যেহেতু তোমার এখানে ভার্নিয়ার কস্ট 0.05, তো সো ত্রুটি আমরা কত ধরে নিব? যে প্লাস মাইনাস 0.005 সেন্টিমিটার, রাইট? তাহলে এই যে প্লাস মাইনাস 0.005 সেন্টিমিটার হচ্ছে আমরা কি ধরবো? তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ত্রুটিগুলো ধরে নিব আর কি। তাহলে এবার তাহলে বলো, যদি আমরা হচ্ছে বড়টা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা আগে একটু ক্ষেত্রফল বের করে নিই। কত এই যে ভি কত বলো তো? আমরা হিসাব করি তাহলে দৈর্ঘ্য এ ইন্টু সরি এল ইন্টু ভি ইন্টু কত হবে? এইচ, রাইট? তাহলে মানগুলো বসাও। বসালে আমরা কত পাবো দেখি তো। আমি ডাইরেক্ট বসে দিই, আমি লেখা লাগবে না, তোমরা এগুলো লিখো। ইন্টু 12.04 ইন্টু 13.05, রাইট? সো আনসার আসবে হচ্ছে 2209.13532 সেন্টিমিটার। কি এটা হচ্ছে কি আমার পরিমাপকৃত হচ্ছে কি আয়তন বা হচ্ছে মেজার, এটা আমরা মেজার করছি। ওকে, সো এবার হচ্ছে আমরা সর্বোচ্চ ভি ম্যাক্স বের করব। ভি ম্যাক্সটা আমরা এখন বের করব। তো ভি ম্যাক্স কি হবে? ভি ম্যাক্সটা হবে আমাদের এই যে দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো এবং উচ্চতা বলো প্রত্যেকটার মধ্যে কি করবা? তোমার 0.005 সেন্টিমিটার যোগ করে দিবা। তাহলে হচ্ছে এই যে এটা এরকম হবে। দৈর্ঘ্য হচ্ছে কত? এই যে এটা ছিল 14.06, তার যোগ হবে কত? 0.005 ইন্টু দৈর্ঘ্য, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে তোমার 12.04, তাহলে 12.04 প্লাস 0.005, তারপরে ইন্টু তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে সর্বোচ্চ আয়তনটা বের করতেছি। তাহলে আমরা ক্যালকুলেশন করি কত পাবো সর্বোচ্চ। তাহলে এখানে আমরা 14.06 প্লাস 0.005 ইন্টু 12.04 ইন্টু 0.005। তোমরা চাইলে স্পিডটা দেখতে পারো, বিকজ যেহেতু আমার ক্যালকুলেশন করতে টাইম লাগবে, সো হিসাবে তোমরা চাইলেই স্পিডটা একটু বাড়িয়ে দেখতে পারো এই মুহূর্তে। এটার সাথে হতো তোমার সর্বোচ্চের সাথে তোমার 2211.685736 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সর্বোচ্চ আয়তন। তাহলে সর্বনিম্ন মানে ভি মিনিমাম কত হবে? তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটা থেকে তোমার কি করব? 0.05005 ভি করে দিব। ঠিক আছে, তো এটা আমি করি, কত আসে দেখি। তো এটা আসে 2206.5868 সেন্টিমিটার কিউব। তো এবার আমরা দেখবো যে আমাদের যে পরিমাপ করা ছিল হচ্ছে, মানে আমরা পরিমাপ করে যে আয়তনটা বের করছি এটার সাথে ম্যাক্সিমাম তোমার মানে বিয়োগ করব, মানে ডিফারেন্সটা বের করব, এবং মিনিমাম যে আমরা ভেলোসিটি মানে ইয়া পাইছি বা ভলিউমটা পাইছি বা আয়তন পাইছি এটার সাথে হচ্ছে আমরা যে মেজার করছি যে আয়তনটা আছে এটা পার্থক্য করব, দেখবো কোনটা বেশি। যেটা বেশি এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। ওকে, সো এবার চলো আমরা কি করি, ম্যাক্সিমাম থেকে হচ্ছে আমরা আমাদের পরিমাপকৃত মানে ভলিউমটা বিয়োগ করে দিই। তাহলে হচ্ছে কত আসবে? তাহলে এটা আসতেছে 2.5504 এত সেন্টিমিটার কিউব। আর এবার কি করব আমরা? আমাদের এটা থেকে বিয়োগ করবো হচ্ছে মিনিমামটা বিয়োগ করে দিব, মিনিমাম ভলিউমটা বিয়োগ করে দিব। তাহলে কত আসে বলো? এটা আসলে 2.54
8 তাইলে বলো তো কোনটা বেশি, পার্থক্যটা বেশি? অবশ্যই হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে তোমার কি যেটা আমরা প্রয়োগ করছি এইটার পার্থক্য হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে লিখবা সুতরাং চূড়ান্ত ত্রুটি কত? 2.5504 সেন্টিমিটার কিউব। তাহলে এবার লিখবা যে আমরা জানি আপেক্ষিক ত্রুটি কত হবে বলো। লিখবা হচ্ছে আমরা জানি আপেক্ষিক ত্রুটি কি হবে, এটা যে নিচে হবে তোমার আমরা যেটা মেজার করছি, মানে আমরা যেটা মেজার করছি, মেজার এটা হচ্ছে কি আমাদের যেই চূড়ান্ত ত্রুটিটা, ঠিক আছে? তো চূড়ান্ত ত্রুটি কত পাইছিলাম আমরা? চূড়ান্ত ত্রুটি ইনটু 100%। এবার মানগুলো বসাই দিব আমরা, ওকে? সো আমরা চূড়ান্ত পাইছি কত? চূড়ান্ত পাইছি হচ্ছে 2.5504, আর আমরা যেটা মেজার করছিলাম এটা ছিল কত? মেজার করা হয়েছিল 2.22091.13532 ইনটু 100%। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মানটা চলে আসতেছে। এখন তাহলে ক্যালকুলেশনটা করি আমরা। তাহলে এটার মানটা প্রায় 0.1154% এর মতো আসে, ওকে? সো তাহলে আমরা আপেক্ষিক ত্রুটিটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে শুনো, এই যে আমরা ক্যালকুলেশন গুলো করবো না, এটা খুবই সাবধানে করতে হবে। আই থিঙ্ক আমার ক্যালকুলেশন ঠিক আছে, তাও তোমরা একটু ভালো করে করে দেখবা আর কি। আর এই ছিল আমাদের 1 নং আনসার আর 2 নং আনসার। এখন আমরা নেক্সট অঙ্কটা দেখবো কি বলছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে তোমার গতি অধ্যায় থেকে আসছে। আর এখানে তোমার চিত্র যে আঁকছে, দেখছো? চিত্র যে আঁকছে হাতে আঁকছে। এখন হাতে আঁকার কারণে যেটা হয়েছে অনেকে নাও বুঝতে পারো, খুবই বাজে কাজ করছে। যাই হোক, কি বলছে এখানে, একটা গ্রাফ দেওয়া আছে সময় এবং বেগের। তো গ্রাফের এটা হচ্ছে 15 সেকেন্ড, এটা হচ্ছে 25 সেকেন্ড, এটা হচ্ছে তোমার 35, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 45 সেকেন্ড, ওকে? আর এখানে তোমার 6 মিটার পার সেকেন্ড এই যে বেগ, ওকে? সো আমাকে গতে বসে মোটরসাইকেলটির গতিকাল সরি গতে গতে গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে বলো তো সমবেগে গেছে কোনটা? এই যে এই অংশটা হচ্ছে কি সমবেগে চলছে। তাহলে এটা কত? 25 থেকে 30 সেকেন্ড। তাহলে চলো আমরা এখন গণনামাটা একটু করে নেই ঠাস ঠাস করে। তাহলে এই যে সমবেগের বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। এই যে দেখো গ্রাফের সাথে কম্পেয়ার করে, এই যে 6 মিটার পার সেকেন্ড, এবং সময় কত হবে? সময় হচ্ছে কত তোমার, এই যে তোমার 25 থেকে 30 সেকেন্ড, অর্থাৎ কি এখানে সময় হচ্ছে 25 সেকেন্ড। তাহলে 35 মাইনাস 25 অর্থাৎ কি 10 সেকেন্ড সময়। তাহলে দূরত্ব বের করতে হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জানি কি s = vt। তুমি একটু বাংলা লেখা লাগবে, আমি তো লেখা লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে v এর মান কত তোমার হচ্ছে 6 আর t কত 10 সেকেন্ড, তাহলে হবে কি 60 মিটার। তার মানে সে সমবেগে 60 মিটার অতিক্রম করবে, শেষ হয়ে গেছে। এবার বলছে যে গাড়িটি উদ্দীপকের মোটরসাইকেলটির গতিকালের বিভিন্ন অবস্থায় ত্বরণের পরিবর্তন কিরূপ হবে? তাহলে একটু খেয়াল করো, গ্রাফটা দেখো। এই যে আমার এই যে 0 সেকেন্ড থেকে ধরে 15 সেকেন্ড, এখানে দেখো কি হইতেছে তোমার বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি এখানে তোমার ত্বরণ হচ্ছে, ত্বরণে যাচ্ছে, সমত্বরণ, রাইট? এবং তোমার 15 থেকে তোমার 25 এখানে আবার মন্দন হইতেছে। আবার 25 থেকে তোমার 35 হবে কি তোমার সমবেগ, অর্থাৎ 0 ত্বরণে যাচ্ছে। আবার 35 থেকে তোমার চলে যাচ্ছে আবার তোমার ত্বরণে। আবার তোমার 40 থেকে 45 সেকেন্ড এটার মধ্যে যাচ্ছে আবার কি মন্দনে। তাহলে এগুলো বের করি চলো আমরা। ধরো এই যে প্রথম 0 থেকে তোমার 15 সেকেন্ড কিসে গেছে? তোমার ত্বরণটা ধরলাম তোমার a1। তাহলে এবার বলো শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে তোমার এই যে 15 সেকেন্ডের মাথায় হচ্ছে তোমার 8, এই যে 8, ঠিক আছে? 8 এখানে 8 মাইনাস, তারপরে এই যে তোমার 0 সেকেন্ডের মধ্যে তোমার বেগ ছিল, আদি বেগ ছিল তোমার 2, তাহলে এখানে 2 ডিভাইড বাই সময়। 0 থেকে 15 সেকেন্ড সময় মানে কি 15 সেকেন্ড সময়। তাহলে এটা কত আসে বলো? ওকে, সো आंसर আসছে তোমার 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? সো এরপরে এই যে তোমার 15 থেকে তোমার 25 এটা হচ্ছে তোমার মন্দনে যাচ্ছে। তাহলে 15 থেকে 25 এ ত্বরণটা কত হবে? ধরো একটু ধরলাম। তাহলে এখানে সময় 10 সেকেন্ড না? 10 সেকেন্ড। তাহলে এখানে বলো 25 সেকেন্ডের মাথায়, মানে 25 সেকেন্ডের সময় আমার বেগ কত? 6, মানে 6 মাইনাস আদি বেগ কত? 15 সেকেন্ডের সময় যে সব আদি বেগটা তো 8। তাহলে আমরা 8 বসাবো। দেন এখন আমরা ক্যালকুলেশন করে ফেললে আমাদের आंसर চলে আসবে। তাহলে 8 6 - 8 ডিভাইডেড বাই 10। সো आंसर আসবে কত? -0.2। তাহলে -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তারপরে এই যে আমরা আমাদের 25 থেকে 30, মানে এই যে 25 থেকে 35 এটা যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে ত্বরণ কত হবে? 0 হবে, ওকে? অর্থাৎ এই যে এত হবে 0। তারপরে এই যে তোমার 35 থেকে
40 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড এখানে আছে, এখানে তোমার ত্বরণ ধরলাম F4, কত হবে 40 সেকেন্ডের সময় আমার বেগ কত, বেগ হচ্ছে তোমার সর্বোচ্চ মানে 8 মিটার পার সেকেন্ড, তাহলে 8 মাইনাস 35 সেকেন্ডের সময় বেগ হচ্ছে তোমার 6, তাহলে মাইনাস 6 ডিভাইড বাই হচ্ছে 5 হবে, এটা হবে কি 2/5, রাইট? তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে তুমি পয়েন্টে নিলে কত আসবে, পয়েন্টে নিলে আসবে তোমার 2/5, 0.4 মিটার পার সেকেন্ড আসবে। তারপরে এই যে 40 থেকে 45 এখানে আবার মন্দন হচ্ছে, এই যে F4 F5 দিলাম, ঠিক আছে? তাহলে এই যে তোমার 45 সেকেন্ডের সময় তোমার বেগ কত, শূন্য, তাহলে 0 মাইনাস, আর এখানে কত তোমার 40 সেকেন্ডের সময় তোমার 8 ডিভাইড বাই কত 5 সেকেন্ড, যেহেতু তোমার সময় 5 সেকেন্ড, তাহলে 8/5 মাইনাস 8/5, তাহলে এটা হবে মাইনাস 1.6, মাইনাস 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই যে তোমার গাড়ি মোটরসাইকেল চলছে গতিপথে বিভিন্ন সময়ে আবার বিভিন্ন ধরনের ইয়া পাইছি, তাই না? প্রথম হচ্ছে তোমার ত্বরণে গেছে, তারপরে হয়েছে কি মন্দন, তারপরে আবার তোমার সমবেগে গেছে মানে ত্বরণ শূন্য, তারপরে এই সময়টার মধ্যে কিসে গেছে তোমার আবার ত্বরণ হয়েছে, তারপরে আবার হয়েছে কি মন্দন, এরকম 5টা স্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো চাইলে গ্রাফ বলে নাই, তুমি গ্রাফ চাইলে এঁকে দিতে পারো, কেমন আঁকবা, গ্রাফ এঁকে দিতে পারো যে এইভাবে হচ্ছে সময় এখানে ধরো কত, এখান থেকে 15 সেকেন্ড, এখানে হচ্ছে তোমার 25, তারপরে ধরো 35, তারপরে ধরো 40, 45, ওকে? সো এগুলো হচ্ছে তোমার সময়। তাহলে কি হচ্ছে তোমার প্রথম 0 থেকে শুরু কইরা, আর এদিকে হচ্ছে তোমার কি তোমার ত্বরণ হবে, ত্বরণ এদিকে সামান করো, ধরো এখানে 0.2, 0.4, 0.6 এরকম আর কি। এখানে তোমার প্রথম 0.4 হইলে ধরো এই যে প্রথমে A1 মানে এই যে 0.4, ধরো 0.2 ধরলাম এটাকে, 0.4 ধরলাম এটাকে, আর 0.6 ধরলাম এটাকে। তাহলে এই যে এই ত্বরণে গেছে তোমার কি এই সময়টা, রাইট? তাহলে এটা হচ্ছে একটা ত্বরণে ইয়ে হইলো। তারপরে গেছে মন্দনে, তাহলে -0.2 আর কি, তাহলে ধরো -2.2 সেদিকে হইতো, -0.2। তাহলে এই সময়টা এই যে এখান থেকে তোমার এই যে সময়টা এটা হচ্ছে কি তোমার এই মন্দনে গেল, তারপরে এই যে তোমার সময়টা আসার সময় হয়ে গেছে, এজন্য তোমার কি ত্বরণ 0, ওকে? তারপর যেটা হইছে আবার তোমার ত্বরণ হইছে তোমার 0.4, তাহলে এই যে সময়টা এইখান থেকে এখানে আবার 0.4 ত্বরণে গেছে, এই যে 0.4 ত্বরণে গেছে, ওকে? সো দেন লাস্টে তোমার কি তোমার -0.16 মিটার, তাহলে মন্দন গেছে এখানে, তাহলে মন্দন ধরো -0.6 ধরো, হয়তো বা এখানে হইতো আর কি, এখানে হইতো মনে করো, তাহলে ধরো এই যে এই যে মন্দন হইছে, তো এইভাবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেজ এরকম আমরা পার করছি, ওকে? সো আই থিংক তোমরা জিনিসগুলো বুঝছো, বাট তোমরা ভ্যালুগুলো বের করে জিনিসটা বলে দিলে হবে। তোমরা চাইলে গ্রাফটা আঁকতে পারো যদি তোমরা ভালো মার্ক, মার্ক তো অবশ্যই ওইটা দিলে ফুল দিবে, কিন্তু এই গ্রাফটা দিলে একটু ভালো হয় আর কি, দেখতে একটু সুন্দর হয়, ওকে? সো এটাই। সো আই থিংক জিনিসটা বুঝছো। সো চলো এবার হচ্ছে আমরা নেক্সট অঙ্কটা সলভ করি, কি বলছে এখানে। ওকে, সো এখানে একটা তোমার ম্যাথ বলছে 4 নং, যে 15 কুলম্ব চার্জ এবং -10 কুলম্ব চার্জ আধানে দুটি বিন্দু চার্জ 2 মিটার দূরে স্থাপন করা হলো। তো স্ট্যান্ড সহ দুটি ধাতব গোলক আছে, যেগুলো স্ট্যান্ড সহ এ এবং বি কে পাশাপাশি রাখা হলো। তো গতে বলছে কি চার্জ দুটি সংযোজক রেখা সরলরেখা বরাবর কোন বিন্দুতে কোন অবস্থানে তোমার তড়িৎ প্রাবল্য 0 হবে, ঠিক আছে? আর গতে বলছে 15 কুলম্ব চার্জ আধান দিয়ে এ এবং বি কে তোমার গোলকদ্বয়কে কি তোমার ভিন্ন চার্জ চার্জিত করা সম্ভব কিনা। তাহলে আমি আগে ঘটা করি, ঘটা আগে দেখাই তোমার কি হবে জিনিসটা। ধরো এ এন্ড হচ্ছে ভি, ওকে? তাহলে 15 কুলম্ব চার্জ মানে তোমার এখানে আছে, তাহলে তুমি এই দুটাকে তোমার কি করতে ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব একটু খেয়াল করো। ধরো তুমি প্রথমে এই যে এ এবং বি কে কাছাকাছি আইন না তোমার কি একসাথে সংস্পর্শ করলা, মানে কাছে আইন না সংস্পর্শ করাইলা, ওকে? এবং এইটাকে যদি তুমি এইগুলোর কাছে আনো, তাহলে যেটা হবে তড়িৎ আবেশ তুমি জানো, এই যে প্লাস যেটা আছে অবশ্যই তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে যে মাইনাস গুলো আছে, এই মাইনাস গুলো হচ্ছে এতে জমা হবে, আর এই প্লাস গুলো যেহেতু তোমার বিকশিত হয়ে তোমার এখানে গিয়ে তোমার প্লাস গুলো জমা হবে, ঠিক আছে? এবং তুমি যদি হঠাৎ করে বা তুমি যদি এখানে জাস্ট ওই সংযোগটা যে তুমি সংস্পর্শ রাখছিলা, তুমি জাস্ট এ এবং বি কে দূরে সরাই দিলা, তাহলে কি হইলো এই যে এই চার্জ গুলো মাইনাস চার্জ গুলো তোমার এতে রয়ে গেল এবং প্লাস চার্জ গুলো তোমার ভিতরে রয়ে গেল।
এই যে আমরা হচ্ছে চাইলে কিন্তু এভাবে হচ্ছে কি করতে পারি, চার্জিত করে ফেলতে পারি না, দুইটা ভিন্ন চার্জে কিন্তু আমরা চার্জিত করতে পারছি এবং বি কে। সো তুমি এটাই সুন্দর করে একটু বলে দিলে তোমার হয়ে গেছে। ওকে, তো গহ নাম্বারটা একদম ইজি ছিল। আর গহ নাম্বারটা একটু খেয়াল করি, এটা অনেক আসে আমি দেখছি, বিগত প্রশ্নগুলো তো প্রচুর পরিমাণে প্রশ্নটা আসেই। তো এখানে বলছে যে দুটি চার্জ চার্জ যদি সংযুক্ত সরলরেখা বরাবর কোন কোন অবস্থায় তড়িৎ প্রবাহ শূন্য হবে। ওকে, সো এটা আমরা বুঝি। ধরো এখানে একটা চার্জ আছে এবং এখানে একটা চার্জ আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্লাস 15 কুলম্ব, এটা হচ্ছে মাইনাস 10 কুলম্ব, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 2 মিটার। এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে এইটা। সো মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার, 2 মিটার। আচ্ছা, যেহেতু দুইটা ভিন্ন চার্জে চার্জিত, তাহলে অবশ্যই তাদের যে মধ্যবর্তী কোনো বিন্দুতে কিন্তু তাদের হচ্ছে কি হবে না, তোমার প্রাবল্য সমান হবেই না। তাহলে অবশ্যই এমন একটা বিন্দুতে হবে, এটা বাইরে হবে, এই এই দুইটার মধ্যবর্তী হবে না, এই দুইটা বাইরে হবে। এখন তুমি চাইলে এই দিকটা ধরতে পারো, চাইলে এই দিকটা ধরতে পারো। তো আমি এই দিকটা ধরলাম, যে এখানে এখানে হচ্ছে তোমার ইয়ে হইলো, এটা কত, এটা ধরলাম তোমার হচ্ছে এটা থেকে, এই যে তোমার -10 কুলম্ব আছে, এটা থেকে তোমার ধরো হচ্ছে আমি এক্স দূরত্বে ধরলাম, এটা কি দিলাম, এক্স দূরত্ব দিলাম। তাহলে এটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে প্রশ্ন মতে কি হতে হবে, তোমার তাদের প্রাবল্য সমান হতে হবে। তাহলে শূন্য হইতে গেলে অবশ্যই তাদের কি E1 = E2 হবে, রাইট? একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুইটা সমান হবে। আর লব্ধি শূন্য হলে কি তোমার এই দুইটা সমান হবে। ওকে, সেটা আমাদের প্রশ্ন মতো আমরা লিখতে পারি। এখন দেখো আমরা কি জানি, দাও E1 কত, এই যে এইটার জন্য তোমার E1, তাহলে কি K ইনটু এই যে Q1, তো Q1 হচ্ছে 15 কুলম্ব, তাহলে 15 ডিভাইড বাই হচ্ছে দ্রুত স্কয়ার। তাহলে দ্রুত কত হবে, এখান থেকে এই যে সবটা দ্রুত কত হবে, এখান থেকে তোমার এখানে 2 আর আছে x, তাহলে কি 2 + x হবে, 2 + x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে কি k ইনটু, তাহলে এই যে এটার মান কত 10 কুলম্ব, মাইনাস না, এখানে শুধু প্লাসটা নিয়ে কাজ করতেছি আমরা, শুধু মানটা নিয়ে বসাইলেই হবে। ওকে, ডিভাইডেড বাই কি হবে তোমার, এটা থেকে এটা দ্রুত কত, বিন্দু দ্রুত কত, তাহলে x, তাহলে x স্কয়ার বসাবা। আচ্ছা, তুমি জানো কেন আমি প্লাস নিছি? আচ্ছা, যদি আমরা মাইনাস নিয়ে করতাম, তো আমাদের মেইনলি কি E1 + E2, এটা আমার শূন্য হতে হবে। তাহলে এই যে -10 বসাইলেই তো আসলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে আগে পরে যদি সমান যদি হয়, দুইটা যদি E1 এবং E2 সমান হয় এবং E2 যদি মাইনাস হয় হবে, মানটা সমান হবে এবং মাইনাস হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের 0 আসবে, রাইট? সো এই জন্য হচ্ছে আমরা E1 E2 সমান লিখতে পারি, তখন আমরা শুধু প্লাস এর মানটা বসাইলেই হবে। ওকে ওকে, তাহলে এবার খেয়াল করো আমরা কি করতে পারি। এবার জাস্ট আমরা এই পাশে এবং এই পাশ থেকে কে কে কাট বাদ দিয়ে দিই। তাহলে আমার থাকতেছে কি বলো, থাকতেছে হচ্ছে 15/2 + x হোল স্কয়ার আর 10/x²। তাহলে তুমি কাজ করো, এটাকে চাইলে সলভ করতে পারবা কেমনে। তাহলে এখন আমরা যদি এখানে দুই পাশকে বর্গমূল করি, তাহলে কি থাকবে, রোড স্কয়ার থাকবে, তো নিচে 2 + x হয়ে যাবে, আর রোড 15 কত হবে, রোড 15 করো 3.8729 আসবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, বর্গ করলে এটা রোড 10, আর এখানে x², রোড স্কয়ার কাটা x থাকবে, আর 10 কে বর্গ করলে কত আসবে, বর্গমূল করলে তাহলে আসবে হচ্ছে তোমার 3.16 কত। তাহলে আমরা এখন x এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে x এর মানটা বের করি। সো এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেলবা। তাহলে আমি একটু শর্টকাটে করে ফেলতে পারি আর কি। তাহলে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে x এর মানটা পাইলাম হচ্ছে 8.90 সেন্টিমিটার, সরি মিটার হবে না, মিটার, এই যে এটা। সো এটা আমাদের आंसर। ওকে, সো এভাবে আমরা করতে পারি। এটা আসলে কি, এটা হচ্ছে তোমার মেইনলি যে -10 কুলম্ব থেকে এই যেখানে হচ্ছে আমাদের প্রাবল্য শূন্য সেই বিন্দুটা আর কি। ঠিক আছে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।